আসসালামু আলাইকুম। এস টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের নাম্বার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টপিকটা ছিল নাউনের। নাউন থেকে আমি গত ক্লাসে ডিটারমিনার নিয়ে আলোচনা করেছি, এখন নাউনটা নিয়ে আলোচনা করব, কারণ এগুলো সবই নাউন এবং প্রনাউনকে ঘিরে। সেই জন্য স্টেপ বাই স্টেপ আমার এই ক্লাসগুলো তোমাদেরকে বোঝানোর জন্য দিতে হচ্ছে। তো এই নাউনটা হচ্ছে সংখ্যার ধারণা, অর্থাৎ নাউনের সংখ্যাটাকে প্রকাশ করে নাম্বার দ্বারা। এখানে কি বলা যায় যে নাম্বার ইজ দ্য গ্রামাটিক্যাল ডিস্টিংশন which tells whether a noun, also a pronoun, verb or determiner is singular and plural. So there are two numbers in English, singular and plural. Mr. Alon, notice the forms in underline nouns. আমি এখানে কিছু নাউনের উল্লেখ করব, খেয়াল করো। মিস্টার আলম ইজ এ টিচার, হিজ ওয়াইফ ইজ এ ব্যাংকার, they have only one child, theirs is a small family, they live a happy life. একটা প্যাসেজ, আরেকটা প্যাসেজ দিয়ে আমি দেখাচ্ছি। মিস্টার অ্যান্ড মিসেস আলম আর টিচার্স, they have two children, both of them are students, all the four members of this family are fond of books. Notice the forms in underlined nouns: teacher, banker, child, family, life. Teachers, children, students, members, books. In the first passage, each underlined nouns only one person or thing. On the other hand, each underlined nouns in the second passage denotes more than one person or thing. আবার বলি কথাটা আমি একটু। ফার্স্ট প্যাসেজ, each underlined nouns only one person or thing. Second passage denotes more than one person or thing. So we can say that a noun that denotes one person or thing is said to have a singular form. For example, teacher, banker, child, family and life are all singular in form.
On the contrary, a noun that denotes more than one person thing said to have a plural form. For example, teachers, children, students, members and books are plural in form. I hope singular and plural নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো যে যে নাউনগুলো দ্বারা কোন ব্যক্তি বস্তুর একটা সংখ্যা বোঝাবে সেটা সিঙ্গুলার, যে নাউনগুলো দ্বারা একের অধিক ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যাকে বোঝাবে সেটা প্লুরাল মানে বহুবচন। একবচন সিঙ্গুলার, বহুবচন প্লুরাল। আরো কিছু এক্সাম্পলস আমি তোমাদের সুবিধার্থে এখানে দিব, একটু খেয়াল করো। এই প্যাসেজ দুটো দিয়ে আমি তোমাদেরকে অনেকটা ক্লিয়ার করেছি সিঙ্গুলার এবং প্লুরালের বিষয়টা। কিভাবে সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্মে নিতে হয় তার কিছু নিয়ম আছে। Plurals are usually formed by adding s, es, is, ves to the singular form. Look at the following examples. Singular, plural. Boy, boys. আমি একটা করে দেখাচ্ছি। বুক, বুকস, বাস, বাসেস, ক্লাস, ক্লাসেস, ডিশ, ডিশেস, watch, watch, box, box, lady, ladies, baby, babies, wife, wives, leave, যাওয়া যাবে না, leave, lips, thief, thieves, women, woman, photo, photos, bamboo, bamboos, boatman, boatman, passer-by, passers-by, তো এখানে খেয়াল করো, look at the following examples, singular and plural.
কতগুলো নাউনের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। বয় বয়েস, বুক বুকস। আমি দুটো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যেসব নাউনের শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স যুক্ত থাকবে এগুলোর শেষে ইএস যোগ করে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স এই নাউনগুলোর শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। বাস, বাসেস, ক্লাস, ক্লাসেস, ডিশ, ডিশেস, ওয়াচ, ওয়াচেস, ওয়াচ, বক্স, বক্স। যে সমস্ত নাউনের শেষে ওয়াই থাকবে এবং তার আগে কনসোনেন্ট থাকবে সেই নাউনকে প্লুরাল করতে হলে ওয়ার স্থলে আইএস যোগ করতে হয়। যেমন লেডি, এখানে ওয়ার আগে ডি কনসোনেন্ট আছে সেই জন্য ওয়াইটা উঠে গিয়ে আই যোগ হয়েছে এবং সাথে ইএস যুক্ত হয়েছে। বেবি, ওয়ার আগে একটা কনসোনেন্ট আছে সেই জন্য ওয়াই উঠে আইএস যুক্ত হয়েছে, বেবিস। ওয়াইফ, যে সমস্ত নাউনের শেষে এফ ই, এফ, ইএফ এগুলো থাকে এগুলোর স্থলে ভি যোগ করতে হয় এবং তারপর ইএস যোগ করে প্লুরাল গঠন করতে হয়। যেমন ধরো ওয়াইফ, ডব্লিউ আই এফ ই, এফ এর স্থলে আমি কি লিখেছি ভি ইএস। ওয়াইফ, ওয়েপস। লিভ, লিভস। থিফ, থিপস। কতগুলো নাউনের ভিতরের ভাওয়েলের পরিবর্তন করে প্লুরাল করতে হয়। এখানে ওমেন, ওমেন লিখতে এম এন, ওমেন। আর এখানে এর স্থলে আমি ই ভাওয়েলটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওমেন, ডব্লিউ ও এম এন, ওমেন, ডব্লিউ ও এম ই এন, ওমেন। তাহলে ভিতরের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করতে হয়। যে সমস্ত নাউনের শেষে ও থাকবে এবং তার আগে কনসোনেন্ট থাকবে সেই ক্ষেত্রে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। ফটু, ফটুস। ওর আগে একটা কনসোনেন্ট আছে সেজন্য এখানে ইএস যুক্ত হয়েছে। আর ওর আগে ভাওয়েল থাকলে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। ব্যাম্বু, একটা ওর আগে আরেকটা ভাওয়েল আছে সেজন্য এখানে শুধু এস যুক্ত হয়েছে। বোটম্যান, যে সমস্ত শব্দের শেষে ম্যান কথাটা থাকবে এবং সেটা মানুষ অর্থে ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে ম্যানটাকে পরিবর্তন করতে হয়। বোট ম্যান, এম এন ম্যান, এখানে হয়ে গেছে এম ই এন ম্যান, বোটম্যান। আর দুই বা ততোধিক শব্দ নিয়ে গঠিত কম্পাউন্ড নাউনের প্রধান অংশের সাথে এস যোগ করে প্লুরাল করতে হয়। পেসার বাই, পেসার্স বাই। তাছাড়া ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল, এটার প্লুরাল ফর্ম হচ্ছে এই প্রধান অংশের সাথে এস যোগ করতে হবে, ব্রাদার্স ইন ল। তো এভাবে আরো কয়েকটা নিয়ম আছে, এগুলো কি করতে হবে, এইভাবেই আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মগুলি গঠন করতে হবে। তো এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, বিকজ নাম্বার ইজ নট অনলি ফর নাউন্স বাট অলসো ফর প্রোনাউন্স, ভার্বস এন্ড ডিটারমিনার্স। অর্থাৎ এটা শুধু নাউনকেই না, নাউন, প্রোনাউন, ভার্বস এবং ডিটারমিনারকে নিয়ে নাম্বারটা। তো এখানে বলা হচ্ছে যে সাবজেক্ট, নাউন প্রোনাউন নিয়ে সাবজেক্ট গঠিত হয়, সাবজেক্টটা প্লুরাল হলে সেই ভার্বটাও প্লুরাল হতে হবে এবং ডিটারমিনার্সটাও প্লুরাল হতে হবে। তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আশা করি তোমরা এটা মন দিয়ে বুঝবে এবং ফলো করবে। আর একটু বেশি বেশি প্র্যাকটিস করলেই সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে স্বচ্ছ ধারণা আসবে। আজ এই পর্যন্তই। যেখানেই থাকবে সুস্থ থাকবে, নিরাপদ থাকবে।